লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। জয়গুরু প্রতি প্রত্যেককে পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙা শ্রীচরণে জানাই আমার শত সহস্র প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমার শত সহস্র প্রণাম। গোবিন্দ দাদা সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার ঋত্বিক কাকুর চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। রামগড়পুর মন্দিরের কর্ণধার দাদার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। সঞ্চালক দাদাকে জানাই আমার শ্রদ্ধা এবং প্রাণানন্দিত জয়গুরু। অনলাইনে উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। আজ আমি ইষ্ট কথা আলোচনা করার অনুমতি পেয়েছি। একটা ছড়ার গানে শুনেছিলাম, লেখাপড়ায় বড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না। তাই আমরা যদি সুশিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমরা আমাদের এই দীক্ষার মান বজায় রাখতে পারবো না। আবার যদি দীক্ষা নিয়ে নিয়ম নীতি ঠিক মতো পালন না করতে পারি তাহলে আমরা সুশিক্ষা অর্জন করতে পারবো না। শিক্ষাকে আমরা বিভিন্ন ভাবে ভেবে থাকি। শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়ার বিভিন্ন পথ আমাদের সামনে খোলা। শিক্ষা দু ধরনের, একটা বাহ্যিক শিক্ষা আর অন্যটা হচ্ছে আভ্যন্তরীণ শিক্ষা। আমাদের প্রয়োজন আভ্যন্তরীণ শিক্ষা, কারণ কোনো বাহ্যিক শিক্ষা মানুষকে এগিয়ে দিতে সাহায্য করে না। তাই আমাদের ভিতর থেকে সমস্ত শিক্ষাকে যদি আমরা আমাদের মধ্যে সুন্দরভাবে নিতে পারি তবেই সেই শিক্ষাকে আমরা ঠিক সময়ে ঠিকভাবে প্রয়োগ করতে পারবো। যদি ঠিক সময়ে আমরা সুশিক্ষায় শিক্ষিত না হই তাহলে আমাদের শিক্ষার ধারাটাই আমাদের ঠিক চলনে চলবে না। আমাদের জীবনে আমরা সেই জন্মের পর থেকেই আমরা শিক্ষাকে অবলম্বন করে চলি। আমাদের শিশু অবস্থায় শিশু শিক্ষা, কৈশোর অবস্থায় কৈশোরের শিক্ষা, যৌবনের শিক্ষা, বার্ধক্যের শিক্ষা। এগুলো হচ্ছে আমাদের জীবনে চলতে গেলে আমাদের যে সময় আমরা অবস্থান করব সেই সময়ের জন্য আমাদের কি শিক্ষার দরকার। আর সব শিক্ষাটাই হবে আমাদের ইষ্ট কেন্দ্রিক। তুমি যদি শিক্ষকতা করে থাকো তাহলে নিজে সুকেন্দ্রিক হয়ে ছাত্র বা শিষ্যের প্রতি তেমন যত্নশীল ভাবে শিক্ষা দাও। তুমি যদি কাউকে শাসন বা তিরস্কার করতে হয় আর সেই তিরস্কার যদি সে সহ্য করে নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে তবে তার সবটাই ভালো হওয়া সম্ভব। এই যে আমরা আচার্য সঙ্গ করি সেখানে আমরা বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করি। সেখানে আমাদের তিরস্কারও থাকে, আমাদের আদরও থাকে। তাই আচার্য সঙ্গের সময় আমরা বিভিন্ন ভাবে আমরা আমাদের পথ কিভাবে চলবো, আমরা আমাদের জীবনকে কিভাবে কেন্দ্রায়িত করব, কিভাবে আমরা সুকেন্দ্রিক হয়ে তুলব সেই শিক্ষা আমরা নিয়ে থাকি। একটি শিশু সে জানে না সে কিভাবে চলছে, রাস্তার কোন দিকটাতে গেলে সে নিরাপত্তা থাকবে, কোন মানুষের সঙ্গে কেমন ভাবে তার আচরণ থাকবে, সেই শিশু অবস্থায় সে শিখতে পারে না। কিন্তু তার সামনে তখন তার মা থাকেন। তাই সেই মা যদি সুকেন্দ্রিক না হয়, সেই মা যদি সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে সেই শিশুটিও সুশিক্ষা পাবে না। তাই আমাদেরকে কি করতে হবে, প্রথম থেকেই আমাদেরকে দেখতে হবে সেই শিশু অবস্থা শিক্ষাটি ঠিক মতো পেল কিনা।
তার সদাচার সে মেনে চলতে পারছে কিনা। তার মা তাকে এই শিক্ষায় শিক্ষিত করবে। সদাচার মেনে চলা, আমার ঠাকুরকে সামনে থেকে বসে সে হয়তো শৈশব অবস্থা থেকেই ঠাকুরকে চিনতে শিখবে। কারণ বাড়িতে যদি আমরা প্রত্যেককেই একমুখী ইষ্টকেন্দ্রিক হয়ে থাকি, তাহলে সেই শিশুটিও ধীরে ধীরে সেই ইষ্টমুখী হয়ে চলবে। আর যদি আমরা বাড়িতে এক একজন এক এক মতের এবং এক এক ধারার মানুষ হই, তাহলে সেই শিশুটিও নিরাপত্তার অভাব বোধ করবে। কারণ সে তখন বুঝতে পারবে না আমি কোন পথটা নিয়ে চলবো, কিভাবে চলবো। তাই আমাদের পরিবারকে সকলে একসাথে যারা আমরা ইষ্টমুখী থাকতে পারি, আমাদেরকে সেরকম ধরনের শিক্ষা নিতে হবে। তারপর আমাদের কৈশোরের শিক্ষা, সেও তাই। আমরা লেখাপড়া করব, লেখাপড়া শিখতে যাব, কোন সময় আমরা স্কুলে যাব, কোন সময় আমরা পাঠশালায় যাব, কোন সময় আমরা বাড়িতে অধ্যয়ন করব, এটাও আমাদের শিক্ষার প্রয়োজন। আর এই শিক্ষাও শিখব আমার বাড়ির মানুষের কাছ থেকে। কারণ খাবার সময় কেউ পড়াশোনা করবে না, পড়াশোনার সময় কেউ খেলতে যাবে না, খেলার সময় কেউ ঘুমাবে না। এগুলো আমাদের একটা শিক্ষার প্রয়োজন, কোন সময়ে আমরা কি করব। তাই এই শিক্ষাও আমরা পাই আমাদের বাড়ির, আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজন, যদি তারা এই ইষ্টের দীক্ষায় দীক্ষিত হয়ে সুশিক্ষা সেই সন্তানকে দিতে পারে। বৈশিষ্ট্য লঙ্ঘনী শিক্ষা মানুষকে অবতারণা করে, তাকে সুকেন্দ্রিকভাবে চলতে দেয় না। তাই বৈশিষ্ট্যকে মেনে চলেই আমাদের শিক্ষার ধারা নিয়ে চলার উচিত, বা আমরা সকলেই সেটা চেষ্টা করব। এই শিক্ষার মধ্যেই থাকবে ভক্তি, কেন প্রেম ভক্তি হইতেই উদ্ভূত যে শিক্ষা, তাহাই জীবন ও চরিত্রকে রঞ্জিত করতে পারে। তাহলে সবটাই আমাদের জীবনে চাই সুশিক্ষা। আর এই সুশিক্ষা আমরা কোথা থেকে শিখব? আমার ইষ্টের কাছ থেকে। আমার ঠাকুরের বিভিন্ন ধরনের বই, যেগুলো আমাদেরকে সুশিক্ষা দিতে পারে, আমরা আমাদের জীবনটা কিভাবে চালিয়ে নিয়ে যাব, সেগুলো আমাদেরকে শেখায়। একটি শিশু ধীরে ধীরে বড় হচ্ছে, তারপর সে যদি কন্যা সন্তান হয়, সে তার বাড়িতে এক ধরনের শিক্ষায় শিক্ষিত। সে যখন তার কৈশোর জীবনে যাবে, সে বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশায় থাকবে, কিন্তু তাকে সুকেন্দ্রিক করে তোলার জন্য মা যদি তার খুঁটিটা ঠিক মতো ধরে থাকে, তাহলে সেই কন্যা সন্তান সুন্দরভাবে বেড়ে উঠবে। আর কি, সে যখন কৈশোরে যাবে, সে যখন বিবাহ সম্পন্ন হবে, তাকে যেতে হবে অন্য পরিবারে, অন্য পরিবেশে। তখন কিন্তু তার চরম পরীক্ষার সময়, সে কোন দিকটা বেছে নেবে। কিন্তু যদি তার দীক্ষা সহ তার টিকিটই বাঁধা থাকে আমার ইষ্টের হাতে, তাহলে সে কখনোই পথভ্রষ্ট হবে না। সে সেই পরিবারে গিয়েও তার নিজের অস্তিত্বকে, তার নিজের দীক্ষা শিক্ষাকে ঠিক মতো মানিয়ে নেওয়ার জন্য সে ওই পরিবারের মানুষগুলোকে চেষ্টায় থাকবে যাতে তাদেরকে দীক্ষা শিক্ষার মধ্যে নিয়ে যেতে পারে। তাহলে এক্ষেত্রেও আমরা দেখব একটি কন্যা সন্তান কিভাবে তার ইষ্টকে নিয়ে আছে। পরবর্তী সময়ে যখন সে মা হবে, সেই কন্যা সন্তান যখন মা হবে, তখন তার সন্তানকে শিক্ষা দেওয়ার সে তার কোনো অভাব অপূরণ রাখবে না। কারণ সে তখন চাইবে তার সন্তানকে এইভাবে ইষ্টমুখী করে তোলার, কারণ সে ছোট থেকে সেই শিক্ষাই নিয়ে এসেছে এবং এইভাবেই সে তার দীক্ষাকে শিক্ষার কাজে লাগিয়েছে। এই যে আমরা
ডিপি ওয়ার্কের কাজে যাচ্ছি, আমরা দীক্ষাপত্রের কাজে যাচ্ছি, আমরা যারা মায়েরা যাই, দাদারা যাই, আমরা আমাদের মতো করে আমরা কিভাবে দীক্ষা নিয়ে বড় হচ্ছি, আমরা কিভাবে দীক্ষা নিয়ে ঠাকুরকে মেনে চলছি, সেগুলো আমরা তাদের কাছে গল্প করব, কোনো আদেশ নয়। আমরা তাদেরকে অনুরোধ করব ঠাকুরের আসন, ঠাকুরকে নিয়ে চলার পন্থা তারা যেন ঠিক মতো করে পালন করে। এই শিক্ষাও আমাদেরকে নিতে হবে, কারণ এই শিক্ষাও আমরা পাই আচার্যের কাছ থেকে। তার সঙ্গ করে আমরা জানতে পারি কিভাবে আমরা এই দীক্ষাপত্রের কাজ করব। আমরা এই যে অবিনবাবুর টিম এসেছিলেন, আমার দুর্ভাগ্য আমি তাদের সঙ্গ করতে পারিনি, কিন্তু যারা করেছেন তারা জানেন এই দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমরা ঠাকুরকে সেই বাড়িতে কিভাবে সুন্দর করে রাখার কাজটা করে চলব। কোনো উপদেশ নয় আর কোনো অর্ডারও নয়, আমরা তাদেরকে শুধু নিয়ে গল্প করব, সুন্দরভাবে ইষ্টকে নিয়ে থাকার যে গল্প, আমরা সেই গল্পের মাধ্যমেই দীক্ষাপত্রের কাজগুলো করে চলব। আর এইভাবেই আমরা পথ চলার চেষ্টা করব, কারণ আমাদেরকে চলতে গেলে আমাদের জীবনে এই দুটো জিনিসই খুব প্রয়োজন, দীক্ষা এবং শিক্ষা। দীক্ষা এবং শিক্ষা আমরা ভাবি আমরা নিজেরা অনেক কিছু শিখে গেছি, আমরা অনেক কিছু জেনে গেছি, কিন্তু সেই জায়গাটা আমাদের অপূর্ণ। আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না যে আমাদের অনেক কিছু বাকি থেকে যাচ্ছে জীবনে, যেগুলো আমরা পরিপূরণ করতে পারছি না। আর এই পরিপূরণ করতে গেলে আমাদেরকে যেতে হবে আমার আচার্য সঙ্গ করার জন্য। আমরা সব সময় শিক্ষা নিয়ে চলবো, শিক্ষার কোনো বয়স হয় না, এটা আমরা সহজ কথাতেই জানি। কারণ যে কোনো সময়ে যে কোনো ভাবে আমরা সমস্ত কিছু শিখতে পারি। আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা আছে। আমরা যেমন শিল্প নিয়ে শিখতে পারি, আমরা আমাদের বাড়িতে যদি রান্না বান্নার ব্যাপার, সেটাও একটা শিল্প, সেটাও আমরা শিখতে পারি। আমরা শ্রী বড় মায়ের কাছ থেকে শিখেছি, আমরা অন্যান্য মায়েদের কাছ থেকে শেখার চেষ্টা করি। আর কি, আমরা এই যে গাছপালা লাগানো, এটাও আমাদের একটা শিক্ষা। আমরা যদি সব সময় সমস্ত শিক্ষাটাকে নিজের কাজে লাগানোর মতো ব্যবস্থা নিই, সব সময় যদি ভাবি এটা আমার নিজের প্রয়োজন, তাহলে কিন্তু আমরা সেই শিক্ষাকে নিশ্চয়ই উন্নত করে তুলব। আমরা যদি খুব যত্ন করে একটা গাছ লাগাই, ছোট থেকে আমরা শুনেছিলাম গাছ লাগালে একটা বেড়া দিতে হয়, কারণ কি, সেই গাছটিকে যাতে ছাগলে না খেয়ে ফেলে। এই পর্যন্ত আলোচনা করে আমি আমার অগোছালো ইষ্ট আলোচনা শেষ করছি, সকলের মঙ্গল প্রার্থনা করে আর এই অনুষ্ঠানের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।